হুম, দেখতে হবে। ওকে, আমি কাজটা শেষ করে নিই, হ্যাঁ। তো আমরা আজকে আমরা টাইপ টুলের কাজ করবো, হ্যাঁ। টাইপ টুলের কাজটা হলো সম্পূর্ণ টাইপ করা। আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, এখানে ছেড়ে দিলাম, চলে আসছে না? সকাল 9টার কে কে আছেন? সকাল 9টা যারা সবাই রেখে দেন। হ্যালো, রাখো 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 রাখো। সায়েন্স স্যারে অনেক সিডিউল শুরু করে দেবো। হ্যাঁ রাখো। তো আমাদের টাইপ টুলের মূলত কাজটা হলো টাইপ করা। আমরা এক এক ডিজাইনের টাইপ করতে পারবো এখানে, ঠিক আছে। যেরকম ধরি টাইপ টুল, এটা হলো এখানে ক্লিক করলাম, নর্মাল চলে আসছে। কার্সারটা ছোট না বড়? ছোট। রাইট বাটন ক্লিক করে সাইজ আমি চাইলে এখান থেকে বড় করতে পারবো, এখান থেকে চাইলে ছোট করে নিতে পারবো। ফন্ট, আমরা এখান থেকে যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ। আমরা আমাদের যে স্টাইল ফন্ট স্টাইল আছে এখানে চাইলে আমরা এই ফন্টগুলো নিয়ে এখানে কাজ করতে পারবো, হ্যাঁ। যেটা সেটা হলো আমরা এটা নিয়ে সবসময় কাজ করি। তা ওকে, আমরা এটাকে একটু বড় করে নিলাম ফন্ট, অথবা টাইপ থেকেও আমরা এটাকে করে নিতে পারি ফন্ট সাইজ থেকে, ফন্ট ফন্ট সাইজ, ঠিক আছে। চাইলে আমরা এখান থেকেও ছোট বড় করে নিতে পারি। তো আমরা এখানে কিছু টাইপ করব, এখানে আমরা এন্টার, এক লাইন থেকে আরেক লাইনে চলে আসা, এন্টার, এক লাইন থেকে আরেক লাইনে চলে আসা। এখানে আমরা 4-5টা লাইন নিলাম। যেরকম মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখি একটা লাইনকে সিলেক্ট করে আমরা একটা করে কালার করে দিচ্ছি, তাই না? তা আমাদের এখানে সেম ভাবে কালারটা করতে পারবো। আমরা সিলেক্ট করলাম, এখানে এসে কালারটা দিয়ে দিলাম। আমি সিলেক্ট করছি এক লাইন, হয়ে গেছে আমার সব লাইন। আমি চাচ্ছি এক লাইনকে আমি কি করব, কালার করব। তাহলে আমার ওই লাইনটাকে সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক, সিলেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়েছে না? এখন আমি চাচ্ছি আমি যেভাবে সিলেক্ট করব ওইভাবে কি হবে, কালারটা হবে। আমি চাচ্ছি এইভাবে ভার্টিক্যাল ভাবে করব, সিলেক্ট করলাম, সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন, আমার নিজের ইচ্ছা মতন যদি আমাদের কালার করতে হয় তাহলে আমরা এখানে কিভাবে কাজটা করব। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আগে আউটলাইন করব, তারপর আমরা আনগ্রুপ করব, ঠিক আছে। ওকে, সিলেক্ট করে ডিলিট। আমাদের কাজ শুধু সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ। এটা হলো এরিয়া টাইপ টুল। একটা বাউন্ডারি নিতে বলতেছে, আপনি বাউন্ডারি নেন, বাউন্ডারির ভিতরে টাইপ করবেন। একটা বাউন্ডারি নিলাম, আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আসতেছে না কিন্তু, তাই না? আমরা এখানে ক্লিক করলাম, কোথায়, লাইনের এখানে ক্লিক করব, হ্যাঁ। আমরা কিছু লিখলাম, আরে কি অবস্থা স্যার। ঠিক আছে, আমার যাই টাইপ করব আমরা এরিয়ার বাইরে আমাদের যাবে না, ঠিক আছে। এটার জন্য আমাদের নাম কি, এরিয়া টাইপ টুল। এরিয়ার ভিতরে আমাদের টাইপটা হবে সেম কিট আউটলাইন আনগ্রুপ, ঠিক আছে। সিলেক্ট ডিলেট। তারপর হলো টাইপ অন এ পেট্রোল। টাইপ অন এ পেট্রোলের কাজটা হলো পেন টুল দিয়ে আমি একটা লাইন তৈরি করব। ওই লাইনের মাঝ মিডলে যেভাবে লাইনটা হবে এইভাবে আমার কাজটা হবে, আমার লেখার স্টাইলটা হবে। আমার লাইনটা যেভাবে যাবে, হ্যাঁ হ্যাঁ, কিট আউটলাইন আনগ্রুপ, হ্যাঁ সেটা আনগ্রুপ, যে যে কালার মন চাই আমরা ইউজ করতে পারি। তারপর হলো ভার্টিক্যাল। ভার্টিক্যালটা হলো উপর থেকে নিচে, ভার্টিক্যালটা হলো উপর থেকে নিচে। ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ, সিলেক্ট কালার, ততটুকু আমি কালার করতে পারবো। এটা হলো ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ। তারপর কি, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। হয়েছে না?
ভার্টিক্যাল কাজটা কি আমরা এরিয়ার ভিতরে টাইপ হবে, এরিয়ার বাইরে টাইপ হবে না। কিট আউটলাইন আনগ্রুপ। তারপরে হলো ভার্টিক্যাল বাথ সেম প্যান টুলটা, যে তিনটা আমরা ফার্স্ট টাইম কাজ করলাম ওই তিনটার উল্টো হলো এই তিনটা, ঠিক আছে। কিট আউটলাইন আনগ্রুপ, কালার কালার কন্ট্রোল এ ডিলিট। মানে এগুলো হচ্ছে আমার হ্যাঁ সম্পূর্ণ স্টাইল, লেখার। হ্যাঁ সম্পূর্ণ, হ্যাঁ আমি দাবস যেই স্টেপে আমি লেখাগুলো লিখতে পারি। চাই এভাবে আমরা এখান থেকে লিখতে পারবো। ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস। আমরা একটা পিকচার নিলাম, আমরা একটা এখানে পিকচার চয়েস করলাম, এত পিকচার কেটে সিলেক্ট করলাম। আমরা টাইপ টুলটা চয়েস করলাম, টাইপ নিলাম, রাইট বাটন ক্লিক করে সাইজে গেলাম, এখানে আসলাম, অ্যালাইন ব্ল্যাক নিলাম, ব্ল্যাক হলো মোটা নেওয়ার জন্য। আমরা এই লেখাটাকে একটু বড় করে নিলাম, এখানে বসালাম। এখানে কয়টা অবজেক্ট আছে আমার? দুইটা অবজেক্ট আছে, একটা হলো লেখাটা, একটা হলো আমার পিকচারটা। আমরা দুটো একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম। গ্রুপ করব না, গ্রুপ করা দরকার নেই। আমরা এটাকে দুটো একসাথে সিলেক্ট করে চলে আসলাম অবজেক্ট, অবজেক্ট থেকে মার্কস ম্যাক কন্ট্রোল 7। পিকচারটার উপরে আমার লেখাটা অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। লেখার উপরে পিকচার এসে হ্যাঁ লেখার উপরে আমার পিকচারটা চলে আসছে। কোথায় গেলাম? আবার ফিরে আন্ডুতে গেলাম, কন্ট্রোল জেড সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ম্যাক কন্ট্রোল 7, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল 7টা চাপবো, হয়েছে না? ওকে, আজকে আমাদের এই পর্যন্ত, হ্যাঁ।